প্রধানমন্ত্রী তারেক রহমান সকালবেলা রওনা দিয়েছেন ঢাকা থেকে। এখন পর্যন্ত আমরা যে বিষয়টা জানতে পেরেছি যে এখানে প্রধানমন্ত্রী মূলত বেলা 11টার সময় বগুড়া এসে পৌঁছানোর কথা রয়েছে। তবে রাস্তায় যেহেতু উনি বাসে আসছেন এবং প্রত্যেকটি উত্তর থেকে শুরু করে গাজীপুর এবং টাঙ্গাইল এলাকায় এখানে বিএনপির নেতাকর্মী সহ সাধারণ মানুষ প্রধানমন্ত্রীকে স্বাগত জানানোর জন্য সেখানে রাস্তায় অপেক্ষা করছেন। সেই হিসেবে খানিকটা একটু দেরি হতে পারে এই বগুড়াতে এসে পৌঁছানোর জন্য। তবে এই আমরা যে বিষয়টা জানতে পেরেছি যে বগুড়াতে এখন পর্যন্ত নেতাকর্মীদের ব্যাপক উচ্ছ্বাস কাজ করছে। এখানে বগুড়ার যে সাধারণ মানুষ রয়েছেন, সাধারণ মানুষরাও প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানানোর জন্য ব্যাপক উচ্ছ্বাস উদ্দীপনা নিয়ে রাস্তার পাশে অপেক্ষা করছেন। আমি একটু দেখানোর চেষ্টা করব যে এখানে দেখেন রাস্তার ঠিক পাশেই এখানে অনেক সাধারণ মানুষ এখানে অপেক্ষা করছেন। এখানে পৌঁছানোর পর মূলত এখানে জেলা আইনজীবী সমিতির জন্য একটি নতুন ভবনের নির্মাণ কাজের উদ্বোধন করবেন। এছাড়া এখানে যে বগুড়া পৌরসভা রয়েছে 150 বছরের পুরনো পৌরসভা, এটি সিটি কর্পোরেশন হিসেবে ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই সিটি কর্পোরেশনের জন্য একটি তথ্য জানিয়ে রাখছি, এখানে দীর্ঘদিন এই বগুড়া যেহেতু বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত, সেজন্য আসলে আওয়ামী লীগ সরকারের সময় বগুড়ার এই জায়গাটি, বগুড়ার জেলাটিকে আসলে উন্নয়ন বঞ্চিত করে রাখা হয়েছে বলে এটা বিএনপির নেতাকর্মীরা এবং স্থানীয় জনপ্রতিনিধিরা জানিয়েছেন। সেই হিসাবে এখানে সিটি কর্পোরেশন হলে এখানে উন্নয়নের একটি ধারা, অবকাঠামো উন্নয়ন সহ নানানভাবে নাগরিক সুবিধা এখানে বিস্তারিত, এখানে তারা একটি সুন্দর জীবন লাভ করবেন এই বিষয়টিতে ধারণা করছেন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান এই বিষয়গুলো উদ্বোধন করবেন। এবং এইখান থেকে গাবতলী উপজেলায় যে বাগবাড়ি রয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের পিতা সাবেক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে পৈতৃক বাসভূমি, সেখানে যাবেন এবং সেখানে হামের টিকা উদ্বোধন করবেন, ফ্যামিলি কার্ড বিতরণ করবেন। ফ্যামিলি কার্ড বিতরণের পরে সেখানে খাল খনন উদ্বোধন করবেন। এরপরে সেখানে একটি গ্রাম্য হসপিটাল রয়েছেন জিয়াউর রহমানের নামে, সেটি পরিদর্শন করবেন। সেখান থেকে মূলত আবার এখানে আলতাফুন্নেসে খেলার মাঠে এখানে তার একটি জনসভা অনুষ্ঠিত হবে। জনসভার পরবর্তী সময় প্রেস ক্লাবের একটি ভবন উদ্বোধন কাজ করবেন এবং কেন্দ্রীয় যে মসজিদ রয়েছে, মসজিদের পুনর্নির্মাণের জন্য মূলত এখানে তিনি সেটি উদ্বোধন করবেন। একটি বিষয় হলো জানিয়ে রাখবো, প্রধানমন্ত্রী এই কর্মসূচির বাহিরেও বেশ কিছু প্রতিশ্রুতি দিবেন। এখানে যারা নেতাকর্মী জনপ্রতিনিধি রয়েছেন তাদের একটি প্রাণের দাবি, বগুড়া থেকে সিরাজগঞ্জ পর্যন্ত রেল লাইন স্থাপনের জন্য প্রধানমন্ত্রীর কাছ থেকে তারা প্রতিশ্রুতি জানতে চান, এই বিষয়টি রয়েছে। এছাড়া বগুড়া শহরের যেই সিটি কর্পোরেশন হলে এখানে বেশ কিছু উন্নয়ন প্রকল্প হবে। উন্নয়নের পাশাপাশি একটি সিটি কর্পোরেশন এলাকার জন্য যে ধরনের উন্নয়ন এখানে ত্বরান্বিত হওয়া দরকার, সেই বিষয়গুলো মূলত প্রধানমন্ত্রীর কাছ থেকে তারা নেওয়ার চেষ্টা করবেন, প্রতিশ্রুতি নেওয়ার চেষ্টা করবেন, যেন আসলে এই বগুড়ার একটি এমন একটি জেলা যেন হয় যে এটার মাধ্যমে যেন জেলা একটি অন্যান্য জেলার জন্য মডেল হয়। একটি বিষয় জানিয়ে রাখছি মারিয়া, বগুড়া জেলাটি মূলত উত্তরবঙ্গের প্রবেশদ্বার বলা হয়। এই প্রবেশদ্বারের কারণে মূলত এখানে 13টি জেলার প্রবেশদ্বার হিসেবে এই বগুড়ার মাধ্যমে অন্যান্য জেলাতে যেতে হয় এবং বগুড়া মূলত এখানে শিল্প কারখানা সহ অন্যান্য যাবতীয় দিক থেকে অনেকটা উন্নত ছিল 2001 থেকে 6 পর্যন্ত, কিংবা ব্রিটিশ আমল থেকে শুরু করে এই বগুড়া অনেকটাই গুরুত্বপূর্ণ এলাকা ছিল। কিন্তু বিগত সময় 2008 থেকে 25-24 পর্যন্ত আসলে বগুড়ার যেই উন্নয়নের ধারা ছিল সেটি আসলে এখানে নেতাকর্মীরা বলছেন তারা আসলে অনেকটাই বঞ্চিত হয়েছেন। সারা বাংলাদেশ থেকে মূলত তারা 20 বছর পিছিয়ে ছিলেন বলে বগুড়ার মানুষ, বগুড়ার জনপ্রতিনিধিরা দাবি করছেন। সেই হিসাবে আগামী 5 বছরে এই বগুড়ার উন্নয়ন অনেকাংশেই সেটি সাধারণ বাংলাদেশের উন্নয়নের সাথে তাল মিলে চলবে, এমনটাই প্রত্যাশা করছেন আসলে সকলেই। প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে ইতিমধ্যেই ব্যাপক উচ্ছ্বাস কাজ করছে। প্রধানমন্ত্রী আসার পরবর্তী সময় আমরা বিস্তারিত তথ্য পরের সংবাদে আমরা তুলে ধরব।